এই জায়গাটাতেই আমরা সব ফটো টটো তুলি। শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 13 এপ্রিল শনিবার, আর ভিডিওটা যেহেতু আমি একটু পরেই পোস্ট করছি তো ততক্ষণে পয়লা বৈশাখ পড়ে গেছে। তো তোমাদের সকলকে জানাচ্ছি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ ঘরের অনেক কাজ করার আছে। আর একটু বারান্দায় এসে দেখলাম বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বেশিক্ষণ বাইরে দাঁড়ালে চলবে না কারণ আজকে প্রচুর কাজ আছে। প্রথমে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই। তার জন্য একটা আলুকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটু পাতলা করে কাটলেই যে খাবারটা বানাচ্ছি তাতে সুবিধা হবে। তো আমি প্রথমে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এরপর আমি পেঁয়াজটাকেও এরকমভাবে কেটে নিচ্ছি। এবার একটা পাত্রে 3টে ডিমকে আমি ফাটিয়ে নেব। যেহেতু দুজনে খাবো তো সেই অনুপাতে 3টে ডিম নিলাম। তারপর নুন আর গোলমরিচ দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু দুধ দেব। তারপরও এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে একটু অয়েল ব্রাশ করে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে উপর থেকে আমি এরকমভাবে পেঁয়াজটা ছড়িয়ে দিলাম। তারপর উপর থেকে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। পাতি এটা একটা অমলেট বানাচ্ছি, কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি ডিমটাকে মাঝখান থেকে একটু ভেঙে নিয়ে এবার এপিট ওপিট করে এটাকে ভালো করে সেঁকে নিলাম। আজকে খুবই শর্টে ব্রেকফাস্ট সারছি। এরকম একটু ডিমের অমলেট করেছি আর তার সাথে একটু ব্রেডকে বাটারে সেঁকে নিয়েছি। আর তার সাথে না একটু আপেল কেটে নিচ্ছি, কারণ ছুটির দিনে আমাদের একদম ফল খাওয়া হয় না। এনো কোথায়? আর আমরা এই সময় বাড়িতে কথাবার্তাগুলো সেরে নিই। তারপর আমি চলে আসলাম কিচেনে। আজকে আমাদের পটলাক আছে, পয়লা বৈশাখ উপলক্ষেই এই পটলাকটা। তার জন্য আমি একটু মালপোয়া বানাচ্ছি। 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি আর 1/4 কাপ মতো চিনি দিয়ে ব্যাটারটাকে পুরো দুধ দিয়ে গুলে নিতে হবে। তার মধ্যে আমি একটুখানি মৌরি দিয়েছি আর একটু ক্রাশ করা কাজু বাদাম দিলাম। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নিলাম। তারপর তেলটা গরম করে ছোট্ট ছোট্ট করে মালপোয়ার আকারে এগুলো ভেজে নেব। মালপোয়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি গরম অবস্থাতেই চিনির শিরায় দিয়ে দেব। তাতে চিনির শিরাটা মালপোয়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমাদের মালপোয়া বানানো রেডি। এরপরই আমি শুরু করে দিলাম আমার মেন যে রান্নাটা। আজকে আমি পটলাকে মাছ করব, দই রুই করার প্ল্যান আছে। তো আমি সব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে সব মাছগুলোকে ভেজে নিলাম। প্রথমে পেটির পিসগুলোকে ভালো করে ভেজে নিলাম। কালকে পয়লা বৈশাখ, তো আজকে আগের দিন, তো পয়লা বৈশাখের আগের দিন আমাদের বন্ধুদের সাথে বেশ একটা পটলাক আছে। তো এখন হোম মিনিস্টার এখন খুব বিজি, এখন মাছ রান্না করছে, সকালবেলা মালপোয়া বানিয়েছে, দেখে আছি কি করছে হোম মিনিস্টার। 16-17 পিস মাছ হবে রান্না করছি, কারণ আজকে আমাদের পটলা। আর পটলাকে আমার ভাগে মাছের দায়িত্ব পড়েছে। মাছটা ভাজা হচ্ছে, একটু লাল লাল করেই ভাজছি। এখানে আরো মাছ ভেজে রেখে দিচ্ছি। হ্যাঁ, এগুলো পেটির পিস, এটা পেটির পিস। এখানে আদা রসুন বাটা বেটে রেখেছি, আর এখানে দইটাকে ফেটিয়ে রেখেছি। একটু কাজু দেব, আমি এটা একটু অন্যভাবে করি এই মাছটা। কাজু দেব, টমেটো, অনেকটা পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন বাটা তো আছেই। এখানে একটা জিনিস দেখাও, এইখানে আছে, এখানে এই যে দইটাকে ফেটিয়ে রেখেছি না, এটা রান্নায় দিলে না মানে ফেটে যেতে পারে। গ্যাস কমিয়ে নিয়ে দই দিলে ফাটে না, কিন্তু এক এক সময় তাও ফাটে যদি খুব টেম্পারেচারটা হাই থাকে। তো তার জন্য এটা আমি এক সময় নেটেই দেখেছিলাম, এর মধ্যে যদি একটু চিনি দেওয়া যায়, অল্প পরিমাণে নুন দেওয়া যায়, তাহলে এটা অতটা ফাটে না। আর আমি যখনই এরকম দই দিয়ে কিছু রান্না করি, দই চিকেন বা দই দিয়ে মাছ করি, তো এইভাবেই দইটা ফেটিয়ে রান্না করি, তাতে দইটা কোনোভাবেই কেটে যায় না। কড়াইয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো এর সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু অনেকটা গ্রেভি হবে। আর মশলা বলতে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। সেই মশলাটা সহ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে 1/2 কাপ মতো কাজু দিয়ে দিলাম। কাজুটাকেও এর সাথে একটু কষিয়ে নেওয়ার পর এই মশলাটাকে একটু ঠান্ডা করতে দেব।
মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলেই আমি একটা মিক্সিং জারের মধ্যে ওটাকে নিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে যেহেতু 14-15 জনের হিসাবে রান্নাটা করছি, তো তার জন্য গ্রেভির পরিমাণটা আমাকে একটু বেশি করেই বানাতে হচ্ছে। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দেব। তারপর মশলাটা দিয়ে গ্যাসটাকে পুরো বন্ধ করে দিতে হবে। তারপর ওই অবস্থাতে ফ্যাটানো দইটা দেব। দেখো কোনোভাবেই কিন্তু দইটা কেটে গেল না, পুরো ভালো করে মিক্স হয়ে গেল। এবার গ্যাসটাকে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। 5-7 মিনিট পরে যখন ঝোলটা এরকম ছিটে ছিটে আসবে, তখন এর মধ্যে মাছগুলো দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর এর মধ্যে ধনেপাতা কুচানো, গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। মাছ আমাদের রেডি। এবার এটাতে বেড়ে নি। এরকম পার্টির রান্না না আমি সবসময় এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে নিয়ে যাই, তাতে কি হয় নিয়ে যেতেও সুবিধা হয়, আর এইটাকে ওভেনে ঢুকিয়ে দিলেই এইটা আবার গরম হয়ে যায়। মনে হচ্ছে এখন এর কোনো টেনশন গেছে, এতগুলো মাছ তো। মাছ রান্নার সময় একটাই ভয় লাগছিল যেন মাছগুলো ভেঙে না যায়। বাহ, মাছটা রেডি দেখো। বাহ, সুন্দর হয়েছে। খেতে কেমন হচ্ছে এটাই বড়। আজকে ভালোই। দুপুরবেলা আমরা এই দিয়েই খাবো। আমি 2টো মাছ এক্সট্রা নিয়ে এই ঝোলে দিয়ে দিয়েছিলাম, কারণ আর আলাদা করে রান্না করছি না, এই খাবারই খাবো। আর আমি স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি, আর এখানে লাঞ্চটাও রেডি করে নিয়েছি। আজকে লাঞ্চে আছে যে মাছটা রান্না করলাম, মানে দই মাছ। তো জানি না কেমন খেতে হয়েছে, এইবার আমরা খেয়ে দেখব। আর তার সাথে আছে একটু বিউলির ডাল, একটু ভেন্ডি ভাজা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এটাই আমাদের আজকে দুপুরের খাবার। কেমন খাচ্ছ মাছটা? মাছটা দারুণ হয়েছে। ভাত নিয়েছি, মনে হচ্ছে আবার একটু ভাত নিই। আমি তো বললাম তুমি একটু ভাত নাও। এতটাই ভালো হয়েছে। আহা, দারুণ হয়েছে। রেডি হচ্ছ? খুবই কনফিউজ কোনটার সাথে কি পরবো। আর আজকে আমি এই শাড়িটা পরবো। আমি ইন্ডিয়া থেকে যা যা শাড়ি জামা কাপড় এনেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি যেহেতু ফুল ডে ভ্লগ বানাই, তো আমি ভাবলাম একটা শাড়ির যদি ভিডিও করে দেখাই তাহলে পুরো ভিডিওটা শুধু শাড়িই দেখানোতে কেটে যাবে, আর কিছু দেখানো যাবে না। তার জন্য আমি প্ল্যান করেছি যখন যেটা পরবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দেব। আর আমি এবার হাবড়া থেকে এই শাড়িটা কিনে এনেছি। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার থেকে আমার বরের বেশি পছন্দ হয়েছিল, কারণ এটা ব্ল্যাকের সাথে একটা কপার কালারের কম্বিনেশনে ছিল শাড়িটা। কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এই শাড়িটার পাড়টা পুরোই কপার কালারের, আর এর ব্লাউজ পিসটাও বেশ সুন্দর। তার সাথে এরকম রোজ গোল্ড বা এই কপার কালার যেটাকে বলে সেই কালারের আমার কাছে একটা পার্ল সেট ছিল। তো আমার বর বলছিল এটার সাথে পার্ল সেট পরতে, কিন্তু আমি এর সাথে ম্যাচ করাই একটা সেট এনেছি, তো ভাবছি ওটাই পরবো। আর এই তো গেল আমার শাড়ি। আর অনির্বাণ এই হলুদ রঙের পাঞ্জাবিটা পরবে, এটা সিকোয়েন্সের পাঞ্জাবি, এখানে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে এটা আমার ফাইনাল লুক। এখানে একটু ফটো তুলতে এসেছিলাম। এই লবিটা আমার ঘরে ঢোকার আগে একটা বড় লবি আছে, আর এই জায়গাটাতেই আমরা সব ফটো টটো তুলি। হ্যাঁ, একটু রিলস বানানোর জন্য একটু ভিডিও শুট করলাম, তো ভাবলাম তোমাদেরও একবার দেখিয়ে দিই শাড়িটা। পুরো পরার পর এরকম লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে শাড়িটা পরে। ভালো লাগছে, সুন্দর। হ্যাঁ, তো পার্সেলটা আর পরলাম না, এটাই পরলাম। তো অনির্বাণ বলছিল পার্সেলটা পরতে, তো যেহেতু বাড়ি থেকে এটা এবার এনেছি, তো আমি এটা করি। পার্সেলটা অন্য সময় আবার এটার সাথে পরে নেব। তো চলো এবার ঘরে গিয়ে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, নাহলে সবাই চলে আসবে, তখন আবার তাড়াহুড়ো করবো। আর সাজুগুজুর পর ফটো তোলা মাস্ট, তো সেইগুলো শেষ করে আমরা এবার বেরোবো। আর এই যে অনির্বাণ বাড়ি তালা দিচ্ছে, এটাতে ওর প্রচুর টাইম যায়, বাইরে বেরিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় এটার জন্য। তো যাই হোক, এই যে আমরা সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি। এখন দিনের আলো আছে, দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে গেছি। এখন সন্দীপদার বাড়ি চলে এসেছি। এই যে এখন গোছগাছ চলছে। আমাদের বাড়ির পাশেই সন্দীপদারা থাকে, তো ওদের বাড়িতেই আজকের পার্টিটা হবে। বাড়িতে ঢুকেই দেখলাম মেঘা খুব সুন্দর একটা চাট বানাচ্ছে, আর তার সাথে ও বিশাল বড় বড় সাইজের সব ফিশ ফ্রাই ভেজে রেখেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো মেঘার বাড়ি থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। সামনেই যে একটা হলদে হলদে রঙের বিল্ডিং, ওটা আমাদের বিল্ডিং। আর এখানেও বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, খাবার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে স্টার্টারে ছিল পাপড়ি চাট আর ফিশ ফ্রাই, আর সবাই মালপোয়াটা দেখে বলল স্টার্টারেই নাকি মালপোয়া খেয়ে নেবে।
আজকে মেনুতে অনেক কিছু আছে, তো এখন থেকেই আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে। হ্যাঁ, এটা আমার ব্লগের জন্য। হ্যাঁ, আচ্ছা তাকাও স্বর্ণালী দি, এই যে তাকাও। সবাই চুপ করতে বলো, তাহলে গানটা উঠে যাবে তোমার সাথে। আরে এই যে তাকাও, একবার তাকাও। সল্ট পেপার সন্দীপ দা, সল্টি পেপার আর নেই, শুধু সল্ট। ঠিক আছে, আমি নিয়ে নিলাম। আবার অমিত দ্বারা আসলাম। এরই না করেই আমরা চলে গেলাম স্টার্টারের দিকে, আর এইটা এত লোভনীয় ছিল, সব কিছু ফেলে আমরা আগেই পাপড়ি চাটের দিকেই সবাই গেলাম। আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করেছি, না হলে না সব কিছু শেষ করা যাবে না যা মেনুতে আছে। ফিশ ফ্রাইগুলো এতটাই বড় যে ওটা একটু আগেই খেতে হবে, নাহলে রাতের খাবার খেতে পারবো না। খাওয়া দাওয়ার পর বাচ্চাগুলো একটু প্রোগ্রাম করলো, মানে গান বাজনা এসব হলো। আর এদিকে আমরা ইনস্টাগ্রামে রিল বানানো নিয়ে এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে ছেলেরা ওই টাইমে কিছু করার নেই বলে আবার একটু তাস খেলছিল, আর আমরা বিজি ছিলাম নিজেদের ফটো পোস্ট করা নিয়ে, রিলস বানানো নিয়ে। এইসব করতে করতে তো আড্ডা তো চলতেই থাকছিল, এই আড্ডার তো কোনো শেষ নেই। তার মধ্যে ফটো সেশন, আমার ব্লগ সবই চলছে। আর ভাবলাম আমরা ডিনারটা সেরে ফেলি। তো ডিনারে ছিল ডাল, মুগের ডাল, তার সাথে ছিল দই মাছ, মাটন কষা। উফ, মাটন কষার কালারটা দেখেছো? এরকম বড় বড় আলু দিয়ে মাটন হলে আর কি লাগে। আর তার সাথে বাচ্চাদের জন্য একটু ঝাল ছাড়া আলু পোস্ত করা হয়েছিল, পনির ছিল একটু, বাচ্চাদের যাতে এইসব খাবারে ঝাল না লাগে তাই। আর এটা হচ্ছে আম দই, তার সাথে এখানে আছে আমের চাটনি, সিমাইয়ের পায়েস, আর ডালের সাথে একটু আলু ভাজা কিনে আনা হয়েছিল। ডুগু চলে আয়। তোরা কোনটা ভালো খাস এর মধ্যে? এই তোরা কোনটা ভালো খাস এর মধ্যে? এখানে যা খাবারের মেনু ছিল আমরা বুঝে পাচ্ছিলাম না কোনটা আগে নেব, যেটা ভাত দিয়ে খাবো। তো প্রথমে আমরা ডাল দিয়েই শুরু করলাম, যা হয় আর কি। তো আজকে এত রকমের মেনু আছে, তো এই খাবার খেতে অনেকটাই টাইম লাগে, কারণ ধীরে সুস্থে বসে খাবো। আমাদের খাওয়া দাওয়া আড্ডা এসব চলতেই থাকবে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 1 2 3 শুভ নববর্ষ।